করেছিলাম। পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, তোমা চা খাইতে দিলাম তার এক বিন্দু। জানো, মায়েরা যখন রান্না করে তখন ওই ওই যে রস বা যে তরকারি বা সবজির এক বিন্দু চেখে দেখলে যেমন সমস্ত তরকারির স্বাদ উপলব্ধি করা যায়, তেমনিভাবে মনে চিন্তা করো না যে সমুদ্রের এক বিন্দু যদি আমরা কেউ আস্বাদন করি, ওই সমুদ্র আর এই এক বিন্দুর রস আলাদা নয়। সবজির রস যেমন সমস্তটার একই স্বাদ, এক বিন্দুরই একই স্বাদ, তেমনি ভক্তি রসের যে এক কণাও পাবে সে ওই একই স্বাদই আস্বাদন করবে। ঠিক যেমন চিনির পুতুলকে চিনির সাগরে তলিয়ে দিলে যেমন সব চিনি চিনি হয়ে যায়, চিনির পুতুলকে যেমন চিনির সাগরে ডুবিয়ে দিলে যেমন হয়ে যায়, লবণের পুতুলকে যেমন লবণের সাগরে তলিয়ে দিলে লবণ লবণ হয়ে যায়, নোনা নোনা হয়ে যায়, তেমনি ভাবে কোনো ভক্ত যদি একবার ডুব দিতে পারে পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, তোমা চা খাইতে দিলাম তার এক বিন্দু। আমরা সব শেষে ছোট্ট একটি কথা আলোচনা করে একটু বিশ্রাম রাখছি। শ্রীমান মহাপ্রভু আর বেশি অপেক্ষা করাবো না, দেশকাল পরিস্থিতি ভালো নয়, একত্রে আসলেন। যেহেতু পরশুদিন গুরু পূর্ণিমা, এটা আষাঢ়ী পূর্ণিমা বলে, যদিও পড়েছে শ্রাবণ মাসে, তথাপিও যারা প্রসাদভোজী নন আপনারা রবিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন। আমি অনুরোধ করছি চরণ ধরে, কারণ এই পবিত্র দিনগুলোতে কখনোই উচিত নয় অনিয়ম করা। কারণ পূর্ণিমা, অমাবস্যা এইসব দিনগুলো যদি আপনি একটু নিরামিষ খান বা একটু রুটি বা শুকনো কোনো কিছু খান, আপনার শরীরটা ভালো থাকবে, ব্যথাগুলো কমে যাবে। কিন্তু কেন যে বুঝতে চায় না মানুষ। যদিও একে তো রবিবার, যেমন বৃহস্পতিবার গুরুবার, তেমনি রবিবারের ইংরেজিটা করে দেখুন, একেবারে সরাসরি যেটা শক্তি দান করবে। এই জন্য অনেকে আছে রবিবার বৃহস্পতিবার নিরামিষ খায়, একদম তা কাকতালীয়ভাবে মিলে গেছে রবিবারের দিনই গুরু পূর্ণিমা, তাও আবার সনাতন গোস্বামীর তিরোভাক্তিত। তাই সনাতনের একটি কথা তো বলতেই হয়, একটা পদ নিয়েই তো আমরা এত বেলা চলে গেল, আমরা তো আর বলতেই পারলাম না। তা আমরা আরেকটা পদ আলোচনায় আসছি, তবে এত সময় নেব না। নেমে বলা আছে চক্রবর্তী, তোমাদের মতো এটা বর্তমান গ্রন্থে উল্লেখ আছে। জীবন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ, যদিও চক্রবর্তী মানেই ব্রাহ্মণ, এইভাবেই লেখা আছে, পড়েছি দুলাই। উনি যে হঠাৎ করে বৃন্দাবনে খোঁজাখুঁজি করছেন যে এখানে সনাতন গোস্বামী নামে কে আছে। সব সাধুরা বলা বলি করছে যে সনাতন গোস্বামী কেন, ওনাকে কি দরকার? তবে আমি তো শিব ভক্ত, আমি তো শৈব, আমি তো শিব ঠাকুরের পূজারী। শিব ঠাকুর গত রাত্রে আমাকে স্বপ্ন দেখিয়েছে, যদি তুমি ধন টাকা পয়সা রত্ন আদি চাও তাহলে তুমি বৃন্দাবনে যাও। যে সনাতন গোস্বামী নামে একজন রাজপণ্ডিত বাংলার থেকে এক প্রধানমন্ত্রী গিয়েছে, সেই প্রধানমন্ত্রীর কাছে তুমি গেলে তোমাকে মাণিক্য টাকা পয়সা ধন দৌলত দেবে। উনি খুঁজতে খুঁজতে যে সত্যি সনাতন গোস্বামী যে জায়গায় ভজন করছিল, ভজন স্থলীর সামনে দিয়ে ওই ভজন স্থলীর সামনে দিয়ে যেই মাত্র উনি দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে সনাতন তো জিজ্ঞাসা করছে, কে আপনি, কেন এসেছেন? বলছে আমার নামেই, আমাকে কালকে শিব ঠাকুর স্বপ্ন দেখিয়েছে আপনার কাছে আসতে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, টাকা লাগবে। যদিও আমি আজকে গ্রন্থে পড়েছি মেয়ে বিয়ের কথা ওখানে নেই, আমি সাধু মুখে যতবার শুনেছি সমস্ত জায়গায় মেয়ে বিয়ের কথা শুনেছি, কিন্তু আজকে আমি গ্রন্থে পড়েছি যে ধন রত্ন লাগবে। তবে আপনারা দুটোই নিতে পারেন, তবে মেয়ে বিয়ের কথা যদি থাকে তাহলে ওই সময় উনি বাড়ি কেন ফিরে গেলেন না? আসুন আমরা যে কোনোটাই গ্রহণ করি। উনি গিয়ে বললেন যে আপনার কাছে এসেছি, আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে, স্বপ্ন দেখিয়েছে কাল রাতে, আমি যদি আপনার কাছে আসি, এসে তখন মার হৃদয়ে নাড়া দিয়ে দেয়,
কি করে যে সন্তানের বিপদ মা বুঝে যায়, তেমনি ভাবে এই জগতে যখন সমস্ত ভক্তরা দুটো বাহু তুলে যখন মা বাবার উদ্দেশ্যে, তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যখন কোনো অনুষ্ঠান আদি করে, তখন অবশ্যই সেই লক্ষ্য যাবে যাবেই যাবে। সনাতন গোস্বামীপাদ বললেন যে তুমি ভুল জায়গায় এসছো। বললেন না, আমি তো ভুল শুনিনি। শিব ঠাকুর ভোলানাথ কালকে আমাকে স্বপ্নে বলেছে যে আমি যদি সনাতন গোস্বামী নামে দ্বাদশ আদিত্য টিলায় ভজনকৃত সনাতন গোস্বামী, তখন পাবন সরোবরে ছিল কিনা আমি জানি না একজাক্টলি, আমি গ্রন্থাদির কথাই বলছি, যে সনাতন গোস্বামী তখন ভজন করছে। উনি এসে বললেন আমি ঠিকই শুনেছি, কারণ ভোলানাথ আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি যদি আপনার কাছে আসি তাহলেই আপনি আমাকে ধন রত্নের ব্যবস্থা করে দেবেন। বললেন সেদিন তো চলে গেছে, যখন আমি বাংলার প্রধানমন্ত্রী ছিলাম তখন যদি তুমি আমার কাছে যেতে আমি কিছু ধন দৌলত দিলে আমার কমতো না, কিন্তু আমি তো সব ত্যাগ করে ছিঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, দেখো আমি সব ত্যাগ করে আমি বৃন্দাবনে চলে এসেছি, আমার কাছে কিচ্ছুটা নয়। তখন উনি মাথা নিচু করে চলে আসছেন। যেই মাত্র চলে আসছেন মনে মনে চিন্তন করছেন সনাতন গোস্বামীপাদ যে নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে, কারণ ভোলানাথ তো ভুল বলবে না। শিব ঠাকুর যদি স্বপ্নে দেখিয়ে থাকেন তাহলে তো অবশ্যই সত্য, তাহলে কোথায় নিশ্চয়ই আমার কোথাও নিশ্চয়ই কোনো সোনাদানা আছে। উনি এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে ওনার মনে স্মরণে আসলো, তাই তো কদিন আগে যে পরশ পাথরটা পেয়েছিলাম, ওই পরশ পাথরটা যে আমি অনতি দূরে বালুকার মধ্যে পাদুকা চরণ দিয়ে পুঁতে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে জীবন ব্রাহ্মণকে ডাকতে লাগলেন, জীবন ব্রাহ্মণ শুনুন। উনি ফিরে আসলেন, কিছু বলবেন? বলে দেখো বাবা, কদিন আগে আমি এক মুক্ত পেয়েছিলাম, ওইটার নাম হলো পরশ পাথর। তাই এই জগতে পরশ পাথর যদি কেউ লোহাই স্পর্শ করে তাহলে সেটা কি দেব পরশ পাথরের তুলনা? লোহা সোয়ালে হয় সোনা। তুমি যদি চাও তুমি ওই পরশ পাথরটা খুঁজে দেখো, পাবে, ওটা তুমি বাড়ি নিয়ে যাও, নিয়ে যে লোহাই সোয়াল দেখবে কত সোনা দানা তোমার লাগে। উনি তৎক্ষণাৎ গেলেন, উনি যে সেই সত্যিই খুঁজতে খুঁজতে সেই পরশ পাথরটা পেয়ে গেলেন। পরশ পাথরটা নিয়ে এসে বিশ্বাস হচ্ছে না, দুঃস্থতা ছিল কত, এটা সোয়ালে কোনোদিন শোনা হয়, অমুক হয় তমুক হয়। সনাতন গোস্বামী একটা শুয়েই দেখো না, ওনার হাতে নাকি মাদুলি ছিল, যেই মাত্র পরশ পাথর মাদুলিতে স্পর্শ করালে সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হল। উনি নাচতে নাচতে বাড়ি যাচ্ছেন। অনতি দূরে যে উনি চিন্তন করছেন যে তাই তো নিশ্চয়ই আমাকে ঠকিয়েছে ওই সনাতন গোস্বামী। আহা, কেন? বলে নিশ্চয়ই এসছে বড় কোনো পরশ পাথর ওনার কাছে আছে, তাই যদি না থাকবে তাহলে এমন পরশ পাথর পা দিয়ে কেউ পুঁতে রাখে, এসছে নিশ্চয় গোপনীয় কোনো বস্তু ওনার কাছে। কি করলো জানো মা? সঙ্গে সঙ্গে চলে গেলেন সনাতন গোস্বামীপাদের কাছে। কি আবার ফিরে আসলেন? তাহলে বলুন এসছে বড় আর কি আছে? তাই যদি না থাকবে তাহলে পা দিয়ে কেউ এই পরশ পাথর পুঁতে রাখতে পারে না। যে ধনী হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। যে ধনী হয়েছ সেই ধনে ধনী হয়ে তুমি মনিরে পর্যন্ত মানছ না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। এত বলি নদী নীরে ফেলালো মারি। সনাতন গোস্বামীপাদ বললেন, তাই এসছে বড় ধন পেতে চাস, তাহলে যা যমুনার জলে স্নান করে আয়। সাক্ষাৎ যে স্নান করে আসার পরে প্রেম ভক্তি দান করার জন্য যেই মাত্র করেনে বীজ মন্ত্র দান করলেন, সাক্ষাৎ রাধা মাধবের মূর্তি হৃদয়ে দর্শন করতে লাগলেন, প্রেম ভক্তি জাগ্রত হতে লাগলেন। যে ধনী হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানি মাগি আমি নত শিরে। এত বলি নদী নীরে ফেলালো মানি। তার আবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাখাইতে দিলাম তার এক বিন্দু। শ্রয়তাম শ্রয়তাম নিত্যম, গিয়তাম গিয়তাম মুদা,
চিন্ততাম চিন্ততাম বৈদ্য চৈতন্য চরিতামৃতম। তাই হে ভক্তগণ, বেঁচে থাকতে থাকতে শ্রয়তাম শ্রয়তাম নিত্যম, প্রতিদিন একটু একটু করে শোনো, প্রতিদিন একটু একটু করে শোনো। আর কি করো? গিয়তাং গিয়তাং মুদা, ময়ূরস্বতে একার মুদা মানে আনন্দের সাথে, গিয়তাং গিয়তাং প্রতিদিন একটু একটু করে গাও। আর কি করবে? চিন্ততাং চিন্ততাং, প্রতিদিন একটু তার কথা চিন্তা করো, তাহলেই তুমি পৌঁছাতে পারবে। এই প্রত্যাশা আমরা সকলেই রাখবো। দেখে আজকের হরিকথা এখানে আমরা সকলের মঙ্গল হোক, সকলের